ডিজিটাল আইন করেছে, এটা আবার প্রত্যাহার করে নিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই আইনের মধ্যে ছিল বাংলাদেশের স্থপতি জনাব আমার ভাইরা শেখ মুজিবুর রহমান এবং ওনার দলের কোন নেতা কর্মীদেরকে নিয়ে কেউ যদি কটূক্তি করে তাইলে আমার ভাইরা ডিজিটাল মামলা হয়। এই আমার ভাইরা আমরা কে কোন দল করি এটা দেখার বিষয় নয়। নবী কোন দলের না, নবী সর্বদলীয়, সকলের নবী। কথা বলেন ঠিক না ঠিক? আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের একজন কুখ্যাত আসাদুর গত কয়েকদিন আগে আমার কলিজার টুকরা প্রিয় নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে বলেছে যে এই নবী নাকি মরুভূমির সবচেয়ে বড় আমার বাবারা বন্ধুরা খুনি। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি খুনি নবী হতে পারে? এই আজকের মাহফিল থেকে আমরা ব্যক্ত কণ্ঠে এই মেসেজ দিয়ে জানিয়ে দিতে চাই, এই ৯২% মুসলমানের দেশে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আমার নবীকে নিয়ে অপমান করবে, এটা আমরা বরদাস্ত করব না, মানতে পারি না। এই কুলাঙ্গারকে শীঘ্রই যেন আইনের আওতায় এনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমরা সেটা চাই কি চাই না? একে চাই কি যা হোক, অনেক কথাই বলার ছিল আমার ভাই, আমার হৃদয়ের কলিজার টুকরে স্নেহধন্য। যদিও আসলে আমরা বন্ধুবর একসাথে একই মঞ্চে আল্লাহ পাক এও দুনিয়ার সব মাহফিল যদি এক পাল্লায় রাখা হয়, নবীর দৌহিত্র নাতি ইমাম হাসাইন এবং হুসাইন আওলাদের রাসূলের মহব্বতে যারা বসছেন, এই মাহফিল আরেক পাল্লায় দিলে এই মাহফিলের ওজনে সবচেয়ে বেশি ভারী হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিকে তাকান, নবীর আহলে বায়াতদেরকে ভালো যারা বাসবে তারা আমার নবীর ভালোবাসবে। যারা নবীর আহলে বায়াত ইমাম হাসাইন এবং হুসাইনকে ভালোবাসতে শিখে নাই, তারা আমার নবীর প্রতি সম্মান দিতে জানে না। কথা বলেন, কথা বলেন, আমার কথা না, হাদিসে কারিমার মধ্যে আসছে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ, ডানে বামে তাকান, আমার দিকে তাকান, চোখ কান খোলা রাখেন। নবীজির আওলাদের রাসূল ইমাম হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসলো, আমার নবীজি বলেন তারা আমি নবীরে ভালোবাসলো। শুধু তাই না, আমি নবীরে যদি তোমরা ভালোবাসো, আমার আল্লাহরে তোমরা ভালোবাসলা। আতিউল্লাহ আতিউর রাসূল, এই কথা কোনো মৌলবীর না, কোরআনুল কারীমে আল্লাহ পাকের বাণী। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর ইত্তেবা মানি, আমার আল্লাহর ইত্তেবা। কথা জোরে বলেন ঠিক না ঠিক? বাবারা বন্ধুরা, এখন আসেন আহলে বায়াত, নবীজির কলিজার টুকরা দৌহিত্র নাতি ইমাম হাসাইন এবং হুসাইন। আমার নবীজি বলছেন, যারা এদের মনে কষ্ট দিবা তারা আমি নবীরে কষ্ট দিলা। আর আমি নবীরে কষ্ট দিয়া নামাজ পড়া, রোজা রাখা, হজ কইরা, যাকাত দিয়া কপালে কালো দাগ লাগাইতে পারবো। একবার না বারবার মক্কা মদিনায় যাইতে পারবেন। যদি আমার নবীর মনে কষ্ট থাকে, জান্নাতের আশা করা যাবে। তাইলে ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসে না, আমার নবী বেজার না খুশি? এই নবীরে বেজার করে নামাজ দিয়া কি জান্নাতের আশা করা যাইব? তাইলে নবীর আহলে বায়াতের আমরা ভালোবাসা চাই কি চাই না? কে চাই কি হাত করে দেখায়। জিন্দাবাদ, চিৎকার মেরে বলেন মারহাবা। আমার দিকে তাকান, একদল আছে না বুঝা, উল্টাই খালি দৌড়ায় আর খালি আমার ভাইরা ফতুয়া মারে, এমন লোক আছে না নাই? আমার দিকে তাকান, বিশেষ করে আমার ভাইরা, আমার নবীজি ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসেন, আমার আল্লাহ ভালোবাসছে। কথা বলেন ঠিক না ঠিক? বাবা, অনেক মেহমান আমি এই বাড়িরে, বিশেষ করে মাস্টার রফিকুল ইসলাম সাহেব, সাবেক পৌর কমিশনার, আমার ভাইরা, আমি ওনার ঘরে আছি, কাজে ওনার ঘরে মানি। আমি কিন্তু মেজমান, মেহমানদার মেহমানদারি করা আমার দায়িত্ব। সারা দেশ বিদেশ বাহিরে আল্লাহ আমার নেওয়ায়। তারপরে যেটুকু সময় আছে আপনাদের মনোযোগ থাকলে একটু আলোচনা করব, রাজি আছেন কিনা? এদিকে তাকান, বিশেষ করে বলতেছিলাম, বাবারা বন্ধুরা, আমার নবী শুধু ইমাম হাসান এবং হুসাইনকে
নবীকে ভালোবাসেন না? আমার আল্লাহ ভালো সমানভাবে বাসে। একদিনের ঘটনা, মা খাতুনে জান্নাত ফাতেমা বলল, বাবারা, এরে বাবা হাসাইন, ও বাবা ইমাম হোসাইন, তোমরা দুইজনে আমি মার সামনে বিসমিল্লাহ শরীফটা একটু লেখা দেখাও। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির। যার জবান লড়াচড়া করে না, এই জবানের মালিক কে? বহু লোকের, আমার বাইরের দেহ ঠিক আছে, জবান নাই, তার মতন কষ্টের জিন্দিগি আর কারোই নাই। কাজে জবান দিছে আল্লাহ, ভালো কাজে আমরা ব্যবহার করব। বিসমিল্লাহ লিখতে 19টা হরফ। এ বাবা, একবার যিনি বিসমিল্লাহ পড়লেন 190টা নেকির ভাগী এই মুহূর্তে আপনি হয়ে গেছেন, বলেন মারহাবা। যে ব্যক্তি বেশি বেশি করে বিসমিল্লাহ শরীফ সকালে সন্ধ্যায় আদায় করবে, মৃত্যুর পরে 19টা বিপদের ঘাটি আছে আপনার সামনে। যে যত বেশি বিসমিল্লাহ পড়বে, আমল করবে, মৃত্যুর সাথে সাথে নির্দ্বিধায়, কোনো ট্রানজিট নাই, আমার আল্লাহ বিনা হিসাবে আপনার জান্নাতে পৌঁছায়া দিবে। আর একটু আস্তে কম, গভীর মনোযোগ আমার দিকে তাকান। মা খাতুনে জান্নাত ফাতেমা বলল, বাবারা, বিসমিল্লাহ শরীফটা একটু আমার লেখা দেখাও। দুই ভাই ইমাম হাসাইন আর হোসাইন বিসমিল্লাহ শরীফটা লেখছে। মা গো, কার লেখা ভালো একটু তুমি বলো। যার লেখার মান ভালো হবে তারে অধিক নাম্বার আপনি দিয়া দেন। মা খাতুনে জান্নাত তাকায়া দেখে, হায়রে, আমি যদি বলি হোসাইনের লেখা ভালো, বেশি নাম্বার দিলে হাসাইন বেজার হয়, হাসাইনকে বেশি নাম্বার দিলে হোসাইন বেজার হয়। আমি মা হইয়া কারে খুশি কইরা কারে বেজার করবো? আজগার একমাত্র এ কলম ধরবে তোর বাবা শেরে খোদা আলী মুর্তজা, চিৎকার মেরে বলেন মারহাবা। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলেন কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ করলো শহীদ, নবীর আওলাদ নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ কাহিনী, বলেন কারবালার করুণ কাহিনী কেমনে। দয়াল নবী যে গলেতে চুমু খাইতো দিনে রাতে, সেই গলেতে নিষ্ঠুর সীমার, সেই গলেতে নিষ্ঠুর সীমার বিষের ছুরি যে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলেন কারবালার মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে। আল্লাহু আকবার কর। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে। অকাতরে কান্দে বসে, অকাতরে কান্দে বসে নবীর আওয়াজায়। কারবালার করুণ কাহিনী কেমনে, চিৎকার মেরে কোন মারহাবা। বলল, বাবা, আমি মা হইয়া কারে অধিক নাম্বার দিয়া কারে বেজার করবো সম্ভব না। একমাত্র বিচারের এই ভার তোর বাবা শেরে খোদার আলীর কাছে আমি ছেড়ে দিলাম। হযরত আলী মুর্তজা ঘরের মধ্যে যখন এসেছে, মা হাসান হোসেনের মা বলে, ওগো হাসান হোসেনের বাবা, তারা দুইজন বিসমিল্লাহ শরীফটা লেখছে। আপনি বাবা হইয়া দেখেন কার লেখার মান ভালো, কারে বেশি নাম্বার দেওয়া যায়, আপনি একটু দেখেন। হযরত আলী বলে, তুমি মা হইয়া তো কলম ধরো নাই, আমার উপরে বুঝি এই দায়িত্ব দিয়া বিপদ আমার উপরে চাপাইতে চাও? না না, আমিও খেয়াল করে দেখছি, একজনের বেশি নাম্বার দিলে আর একজনে খুশ বেজার হয়, একজনে বেজার হইলে আর একজনরে খুশি করলে আমার দ্বারা এটা সম্ভব না বাবা হইয়া। বলল, তাইলে কি করা যায়? একমাত্র দয়ার নবী ছাড়া এটার ফায়সালা কেউ দিবে না, বলেন মারহাবা। এমনি মা খাতুনে জান্নাত ফাতেমা বলল, ও হাসান হোসেনের বাবা, চলেন দিনের নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে যখন নিয়ে গেলেন, নবীজি বলল, গো ফাতেমা, কেন গো আমার নাতি হাসান এবং হুসাইন নিয়ে আইছো? বলল, বাবা,
ব্যাপার তো একটা হয়েছে। দুইজনরে বলছিলাম বিসমিল্লাহ শরীফ লিখতে, আপনি নানা হিসাবে দেখেন তো কার লেখা ভালো। আমার নবী হাসান হোসেনের দুইজনে এমন কাগজের টুকরাটা দেখা দেখা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবী কান্দে। ডেকে বললেন, ফাতেমা তুমি মা হইয়া যেখানে রায় দিলা না, তার বাবা আলী যেখানে রায় দিতে পারে নাই, আমি নবীর দ্বারা সম্ভব না। আজকের একমাত্র বিচার আমার আল্লাহ পাকের কাছে দিলাম, এটার রায় আমার আল্লাহ স্বয়ং দিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে কি দেখে না? হাসান হোসেনের অবস্থাটা দেখে কি দেখে না? এও আমার নবী চিন্তা করতেছে আমি কারে নাম্বার বেশি দিয়া খুশি করুম আর কারে বেজার করুম। জিবরাইল আমিন, আমার আল্লাহ নোটিশ জারি করলেন, জিবরাইল আর দেরি করিস না, এই মুহূর্তে আমার হাবিবের সামনে তুমি জিবরাইলের মাধ্যমে ফয়সালা দিয়ে আসো। জিবরাইল আমিন বলেন, আল্লাহ আমি কি ফয়সালা দেব? আমার আল্লাহ বললেন, যাইতে জান্নাতের ভিতরে থাইকা 7টা মার্বেল নিবা, জান্নাতি মার্বেল। কি মার্বেল? আরো যেরকম কি মার্বেল? 7টা মার্বেল নাও, আর একটা কাঠের টুকরা সংগ্রহ করো। জিবরাইল আমিন বললেন, আমি জান্নাত থেকে 7টা মার্বেল সংগ্রহ করলাম, একটা কাঠের টুকরা সংগ্রহ করেছি। ওগো আমার আল্লাহ কি করতে পারি? বলল, হাসান এবং হুসাইন দুই আমার গোলাম, আমার ফাতেমার কলিজার টুকরা, আমার নবীর নাতি ফাতেমার সন্তানেরা দুইজনে বিসমিল্লাহ শরীফ লেখছে। এই বিসমিল্লাহর কাগজ 2 টুকরা 2টা, এই কাঠের 2 মাথার মধ্যে রাইখা তুমি জিবরাইল আমিন মাঝখান থেকে একটা একটা কইরা পাথর এমন মার্বেল ছাড়বা, যার ভাগে একটা মার্বেল বেশি যাবে তিনি আমি আল্লাহর কাছে অনেক দামি হবে। চিৎকার মেরে বলেন মারহাবা। জিবরাইল আমিন বলে, আল্লাহ যেখানে আমার নবীজি নাম্বার দিয়া একজনরে খুশি করবে আর একজনরে বেজার করবে, নবী পারে নাই, এর বাবা আলী পারে নাই, ফাতেমা পারে নাই, আমার উপরে বুঝি গুরু দায়িত্ব দিয়া বিপদে ফেলাইতেছে। আমার আল্লাহকে আমার খেলা বুঝবা না, যাও যাও। এইভাবে জিবরাইল একটা করে জান্নাতি মার্বেল ছাড়ে ইমাম হাসাইনের বাগে, দ্বিতীয়টা ছাড়লেন ইমাম হুসাইনের বাগে, তৃতীয়টা যখন ছাড়ছে ইমাম হাসাইনের, চতুর্থটা ছাড়ছে ইমাম হুসাইনের, 5ম নাম্বারের মার্বেল ছাড়লেন ইমাম হাসাইনের, 6ষ্ঠ নাম্বারের মার্বেল ছাড়ছে ইমাম হুসাইনের। এখন 3 দ্বিগুণে 6, বাকি আছে কয়? এমন জিবরাইল চোখের পানি ঝিরি ঝিরি কান্দে। এই মুহূর্তে সর্বশেষ জান্নাতি মার্বেল ছাড়বো, জানি না কার বাগে জানি বেশি হয়। আমার আল্লাহ কেমন আল্লাহ 7ম নাম্বারের মার্বেলটা যখন উপরে থেকে ছাড়ছে, জমিনে পড়া মাত্র মাঝখানে ভাগ হইয়া সমানভাবে 2টা টুকরা, ইমাম হাসাইনের বাগে 1 টুকরা আর ইমাম হুসাইনের বাগে আরেক টুকরা। জিবরাইল আমিন আল্লাহ আপনার খেলা বুঝলাম না। আমার আল্লাহ আমার বন্ধু হাসানরে যেমন সমান আর হুসাইনরে যেইভাবে সমান সমান ভালোবাসে, আমি আল্লাহ হাসান হুসাইনরে সমানভাবে ভালোবাসি। জোরে জোরে বলেন না মারহাবা। আমার আল্লাহ স্বয়ং হাসান এবং হুসাইনকে সমানভাবে ভালোবাসে। আর বর্তমানে এক শ্রেণীর আমার ভাইরা এজিদি মার্কা লোক এখনো সমাজের মধ্যে আছে, ইমাম হাসান হুসাইনের কথা কইলে গায়ের মধ্যে অ্যালার্জির ভাব দেখা দেয়। সুহাদা কারবালার কথা বললে ভালো লাগে না, আছে না নাই? আমরা কি এজিদি ইসলাম মানি না ইমাম হুসাইন ইসলাম মানি? আরো জোরে কোন, আমরা কি এজিদি ইসলাম মানি না হুসাইন ইসলাম মানি? নারাই তাকবীর, নারাই রিসালাত, সুহাদায়ে কারবালা, ইমাম হুসাইন যেখানে, ইমাম হুসাইন যেখানে, এজিদি ইসলাম যেখানে, চিৎকার করে বলেন মারহাবা। নবীজির একজন শাশি আম্মা, কষ্ট এমন গো, শাশির নাম ছিল উম্মুল ফজল বিনতে হারেস। নবীজির শাশি আম্মার নাম ছিল উম্মুল ফজল বিনতে হারেস, শাসার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এদিকে চান, ডানে তাকায়েন না। নবীজির চাচি আম্মা রাতের বেলা ঘুমাইছে, ঘুমের করে দেখে আমার
আমার নবীর একটা দেহের অংশ একটা ধারালো চাকু দিয়া কে জানি কাটতেছে। আল্লাহু আকবার। রাতের বেলা ঘুমাইছে নবীজির চাচি আম্মায়, হঠাৎ করে ঘুমের করে দেখে আমার নবীজির দেহের একটা অংশ কে জানি ধারালো চাকু দিয়া কাটতেছে। নবীজির চাচি আম্মা এমন রাতের বেলায় দুঃসংবাদ দেখে আর ঘুমাইতে পারে নাই, কখন সুবহে সাদেক ঘটবে। সারা রাত জাগ্রত ছিলেন। হঠাৎ করে বেলাল হাবশী মসজিদ নববীর ভিতরে আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা নবীজির চাচি আম্মা ফজল বিনতে হারেস হঠাৎ করে মনে মনে ভাবলেন, এখন যেহেতু ফজর আজান হইয়া গেছে, আমার নবী মসজিদে নববীতে যাবে, নামাজ পড়াইতে যাবে। হঠাৎ করে নবীজির চাচি আম্মা মসজিদে নববীর গেটের সামনে, মেইন দরজার সামনে দাঁড়ায়া রয়েছে। এদিকে তাকান, নবীজির চাচি আম্মা দাঁড়ায়া রয়েছে। এমনি আমার নবীজি ফজরের নামাজ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করলেন। নবীজি নামাজ শেষ করে যখন বের হয়, এমন সকাল বেলায় প্রভাত যখন ঘটছে, দরজার সামনে দেখে নবীজির চাচি আম্মাটা এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁপতেছে। আমার নবীজি বলেন, একটু চাচি আম্মা, এমন সকাল বেলায় কেন গো মসজিদের দরজার সামনে আপনি দাঁড়াইয়া কাঁপতেছেন? কি হইছে চাচি আম্মা? নবীজির চাচি আম্মা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা ঘুমাইতে পারি নাই, দুঃসংবাদ। রাতের বেলা খাবে খারাপ একটা জিনিস দেখছি। আমার নবী কয়, কি দেখছেন? আমি দেখলাম আপনার দেহের থাইকা কে জানি ধারালো চাকু দিয়া আপনার একটা অংশ কাইটা দুর্বৃত্তি আমরা নিয়ে যায়। সারা রাত দেশে ঘুমাইতে পারি নাই, কখন প্রভাত হবে। আল্লাহু আকবার। নবীজি গো, আপনি তো খাবের বিষয় জানেন। নবীজির কাছে চাচি আম্মা বৃত্তান্ত রাতের ঘটনা বলে, আর আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, সংবাদটা শুনতে কি কষ্ট হয় না? নবীজির দেহের একটা গোস্তের টুকরা কাইটা নেয়, আর নবীজি শুনতেছে আর বারবার মুস্কি মুস্কি হাসে। চাচি আম্মাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা দুঃসংবাদ আমি আপনারা শুনাইলাম। দুঃখের মধ্যে আপনি হাসতেছেন, বুঝতেছি না। নবীজি বললেন, চাচি গো, আমি নবী, আপনি চাচি আম্মা নবী নন। আমারে আমার আল্লাহ নবুয়তি চোখ দিছে। আমি এই মুহূর্তে দেখতেছি আপনি যা দেখছেন আমার দেহের অংশ কে জানি কাইটা নিতেছে। ও গো চাচি আম্মা, এটা কোনো দুঃসংবাদের কোনো বিষয় নয়। আমার ফাতেমা আলীর ঘরে, আমার ফাতেমা অন্তঃসত্ত্বা, আমার ফাতেমা গর্ভবতী, আমার ফাতেমার গর্ভে আমার আল্লাহ একটা নাতি দিছে। এই নাতির নাম হবে হোসাইন। এই নাতি হয়তো কিছু দিনের ভিতরে দুনিয়াতে আসতেছে। আমার নাতি হোসাইন যখন দুনিয়াতে আগমন করবে, কারো কোলে যাবে না, সর্বপ্রথম আপনি চাচি আম্মার কোলে আমার নাতি হোসাইন উঠবে। আমার হুসাইন আমার একটা দেহের অংশ, যে আমার হুসাইনের ভালোবাসলো, সেজন্য আমি নবীরে ভালোবাসলো। আর আমার হুসাইনের সাথে যারা বিশ্বজ্ঞার করবি, আমি আমার হুসাইনের সঙ্গে যারা দুশ্মনী করবে, তারা আমি নবীর সঙ্গে দুশ্মনী করবে। চাচি আম্মা ভয়ের কোনো কারণ নাই। এমনি দু একদিন যাইতে না যাইতে মা ফাতেমা ডেলিভারি হয়ে গেল। ইমাম হুসাইন নবীজির নাতি দুনিয়ার জমিনে আগমন করেছে, কারো কোলে যায় না। আমার নবীজির চাচি আম্মা ফজল বিনতে হারেস, ইনি সামনে দাঁড়ায় রইছে। হায়রে, ফাতেমার গর্ভের থেকে সন্তান আজকে ডেলিভারি হবে। নবীজির চাচি আম্মা নানি হইয়া দাঁড়ায় রইছে। যখনই দাঁড়ায় রইছে, কারো কোলের মধ্যে যায় না। ইমাম হোসাইন নবীর চাচি আম্মা উম্মুল ফজল বিনতে হারেস আর কোলে উঠছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সহিব কেমনে? বলেন কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা
সহিল কেমন। আয়রে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, হায় হায় মুহররমের ঘটল কি ঘটনা, কারবালার বিষেদের জ্বালা গো আমরা সহিব কেমন। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসেন গেল কারবালায়। ওরে চারিদিকে হইতে তীর মারতেছে, চারিদিকে হইতে তীর মারতেছে এজিদের দলেরা, কারবালার বিষেদের জ্বালা গো আমরা সহিব কেমনে। যারা ইমাম হোসেনের এমন করুণ ইতিহাস শুনে চোখের পানি ছাড়লেন, ইমাম হোসেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার বাবারা বন্ধুরা, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের জান্নাতের লিডার হবে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আজকে ইমাম হাসান হুসাইনের প্রেমে যারা মাহফিলে বসছেন, ওই কঠিন দিনে যেদিন বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না, ইমাম হোসেন এর মহব্বতে আজকে যারা মাহফিলের মধ্যে বসেছেন, ইমাম হোসেন আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। ইমাম হোসেনের সুপারিশ আমরা চাই কি চাই না? আমার দিকে তাকান, সমস্ত যুবকদের জান্নাতের লিডার হবে ইমাম হাসান এবং হুসাইন। যারা জান্নাতি হবে তারা কিন্তু বৃদ্ধ থাকবেন না, তখন কিন্তু যুবক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য আপনারা দিবে, সুবহানাল্লাহ। যারা কালো আছেন আর যারা বৃদ্ধ আছেন, ওই দিন কালো মানুষ থাকবে না, বৃদ্ধ থাকবে না। জান্নাতীরা একভাবে 18 বছরের ইয়াং থাকবেন। আমার বাবারা বন্ধুরা, ওইখানে দাড়ি হবে না, মোজ উঠবে না, চুল থাকবে না। আমার আপনার বাবারা বন্ধুরা, খানার কষ্ট হবে না, দুনিয়ার রিজিকের জন্য টেনশন করা লাগবে না। ইমাম হোসেন হাতের মধ্যে তোমার আমার জন্য ওই দিন অপেক্ষা থাকবে। যারা এমন হাসান এবং হোসেনকে ভালোবাসছেন, ওই দিন আমারে আপনারে ধরে ধরে সুপারিশ কইরা নবীর আদালতে, নানার আদালতে পৌঁছায়া দিবে। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার দিকে তাকান, গভীর মনোযোগ, দাঁড়িয়ে তাকায়েন না। এই পর্যন্ত মাগরিবের থেকে আসরের থেকে ওয়াজ হইতেছে কারবালার নামে, একজন মুখ দিয়া কারবালার হরিগুণা আলোচনা নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিকে তাকান, ওয়াজ দিয়েছে কারবালার স্মরণে, কিন্তু কারবালার ওয়াজ নাই। যেই সময় বেঁধে দিয়েছে, বর্তমান সময়ে বক্তার ভূমিকা নিতে আধা ঘন্টা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীজি কলিজার টুকরা মা খাতুনে জান্নাতের সন্তান হোসেন দুনিয়াতে এসেছে, কারো কোলের মধ্যে যায় না। হঠাৎ করে নবীর একমাত্র চাচি আম্মা উম্মুল ফজল বিনতে হারেসার কোলের মধ্যে গিয়ে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। খুশিতে আনন্দে আত্মহারা। আমার দিকে তাকান, মনটা একটু নরম করেন। আপনি করে না নবীজির নাতি হুসাইন দুনিয়াতে আগমন করেছি। চাচি আম্মারা আনন্দে আত্মহারা। আমার নবীর দৌহিত্র কলিজার টুকরা নাতি দৌড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি তো দুনিয়াতে এসেছে। আমার নবী বললেন, এগো চাচি আম্মা, আপনি আপনার কোলের মধ্যে রাখেন। আমার নবীজি ইমাম হোসেনের ডান কানে আজান দিলেন, বাম কানের মধ্যে ইকামত দিয়া দিলেন। এই জন্য কারো ছেলে হোক বা মেয়ে হোক, নবীজির সুন্নাত তরিকা ডান কানে আজান দিবেন। দুনিয়াতে আসা মাত্র যখন সন্তানের কানে আজান দেওয়া হয়, এই সন্তান বড় হইলে টেরোরিস্ট হবে না, এই সন্তান আমার ভাইরা জুয়াকুর হবে না, এই সন্তান বাবাকুর হবে না, এই সন্তান আমার ভাইরা গাঞ্জুড়ি হবে না। যেই সন্তানের কানে আজান দেওয়া হয়, বড় হইলে আজান হইলে দৌড়াইয়া মসজিদে জামাতে শামিল হওয়ার পাগল হয়ে যায়। ঠিক না? অধিকাংশ এখন আমার বাইরে ডেলিভারি হয় হাসপাতালে, সিজার হয়। সিজার হওয়ার কারণে কোনো আজান নাই, একামত নাই, কেমনে দিবেন? ওই পরিবেশে তো নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা দিকে তাকান, ওই দিকে গেলে সময় যাবে। আমার নবী যে ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিয়ে দিলেন। আমার নবী বড় আনন্দ,
উপভোগ করতেছে আমার নাতি আসছে। এমনি জিবরাইল আমিনের আসার ঘন্টার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। আমার নবীজি চাচি আম্মার বললেন, এগো চাচি, জিবরাইল আমিন কেন আসতেছে? বুঝলাম না। আমার বড় আনন্দের দিন, আমার নাতি দুনিয়াতে আসছে। জিবরাইল আমিন নবীর সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হোসাইন দুনিয়াতে আসছে, যত আপনি খুশি। আর একটা সংবাদ, ও নবী আমার, আল্লাহ আপনার জানাইতে আমারে বলছে। আমার নবী কয়, কি জিবরাইল? কয় 500 ওই সেই 61 হিজরিতে যেদিন আপনি নবী দুনিয়াতে থাকবেন না, আপনার জামাইটা আলী থাকবে না, আপনার একমাত্র ওই সেই ফাতেমাও দুনিয়ার থেকে পর্দা করবে। আপনি নবীজি দুনিয়া থেকে পর্দা করবেন 61 হিজরিতে। হায়রে আপনার একদল ঘাতক উম্মত, পথভ্রষ্ট উম্মত, মুখের মধ্যে দাড়ি থাকবে, মাথার মধ্যে পাগড়ি থাকবে, এদের ডিলা থাকবে, কুলুপ থাকবে, তাসবিহ তাহলিল সব ঠিক থাকবে। এই আপনার উম্মত, তাদের মুখে থাকবে তারা মুসলমান, অন্তরে তারা মুনাফিক। এমন মুনাফিক এক ধরনের উম্মত আপনার নাতি হোসাইন রে কারবালা নামক ময়দানে গরু যেমনে জবাই দেওয়া হয়, যেমনি গরু জবাই দেওয়া হয় ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আপনার নাতি হোসাইন রে কারবালা নামক ময়দানে একদল আপনার মুনাফিক উম্মতি মুহাম্মাদি ছলে বলে কৌশলে নিয়া ইমাম হোসাইনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আমার নবী কথাটা শুই না, চোখ মোবারক দিয়া পানি মোবারক ছাড়তেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলল, আনন্দের সময় কি শোনাইলাম? এ জিবরাইল, তুমি আমারে কি শোনাইলা? ওই দিন আমার নবীজির জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন এই মুহূর্তে আমি কারবালা নামক ময়দানে যাইতে পারি। আমার নবীজি বলল, জিবরাইল, ওই জায়গায় গিয়া তুমি কি করব? জিবরাইল আমি না দেরি করে নাই, আমার নবীর থেকে পারমিশন পাইয়া যার 600 ডানা মুহূর্তের মধ্যে ঝাপটা মারলেন কারবালা নামক ময়দান থেকে, যেখানে নবীর নবী ইমাম হুসাইনকে শোয়াইয়া বুকের মধ্যে পাড়া দিয়া যে ইমাম হুসাইনের গলার থেকে দেহার থেকে শির মোবারক আলাদা করবে, যেই জমিনে শোয়াইবি ওই জায়গা থেকে এক মুষ্টি মাটি হযরতে জিবরাইল আমিন এইভাবে নিয়ে আসছে। আমার নবীর কাছে এনে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন দুনিয়া থেকে পর্দা করবেন, আপনার নাতি হোসাইন রে একদল বিপদগামী উম্মত, মুখে তারা মুসলমান, আসলে তারা হাকিকতে মুনাফিক। এমন তাদের দাড়ি থাকবে, টুপি থাকবে। আমার নবীর নাতি হোসাইনকে কারবালা নামক ময়দানে আমার ভাইরা ইসলামের জন্য শাহাদাত বরণ যাদের হাতে হতে হয়েছিল, তারা কোনো কাফের ছিল না, বেদিন ছিল না, তারা কিন্তু নামে মুসলমান ছিল। আমার নবীর উম্মতের দাবি তারা করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ ভাইয়া, আমার নবীজি হাতের মধ্যে এক মুষ্টি মাটি কারবালা নামক জায়গা থেকে যখন জিবরাইল আমিন এনে দিলেন, আমার নবীজি এই মাটি কানা না কেনে গ্রাম নেয়, দেখতেছে আমার হোসাইনের গ্রাম মাটির থেকে আসতেছে। আমার নবীজি ওজুর দ্বারা চোখ মোবারক দিয়া পানি ঝরতেছে। জিবরাইল, কি তুমি আমার দেখাইলা? আমার নবীর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটি দিয়া গেলাম, এটা আপনি দয়া করে সংরক্ষণ করে রাখবেন। আমার নবীজির একজন বিবি, আমাদের আম্মা জান হযরত উম্মে সালমারে ডেকে বললেন, রে সালমা, ও সালমা, নাও এই আমানত তোমার কাছে রেখে দিলাম, এই মাটি তুমি রাখবা। আল্লাহু আকবার। এই মাটি এখন বর্ণনা কেমন? নবীজির বিবি আমাদের আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটির কালার এখন সবুজ বর্ণের। আমার নবী বলল, গো সালমা, 61
আমি নবী পর্দা করব থাকবো না, তখন কিন্তু 10 মুহররম হবে। যেই 10 মুহররম, এই 10 মুহররম তুমি মাটির দিকে তাকাইও, এই মাটির কালার তখন ওই দিন সবুজ থাকবে না, এই মাটির কালারটা লালে লাল হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন, কলিজা বাটিয়া যায় রে শুনলে তাহার ঘটনা। মুহররমের মারহাবা আরো ধরে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন, কলিজা বাটিয়া যায় রে শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ জয়নাল আব্দিন বন্দি হইল এজিদার ওই জেলখানায়। চিৎকার মেরে বলেন মারহাবা, আরেকটু বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আমাদের দুইজনের আল্লাহ পাক সারা দেশে বিচরণ করার এই বাবা আব্দুল মতিন পীর সাহেব হুজুরের দোয়ায় বাংলাদেশের গন্ডি ফেরি দিয়া বাহিরে আল্লাহ বহু জায়গা আমাদেরকে নেওয়া। আপনারা খুশি না বেজা? এখানে কি আমরা ওয়াজের লেগে আসি? এটা ওয়াজের লাগে না, ব্যাটারি শেষ হইলে যেরকম কারেন্টে দিয়া চার্জ তোলা লাগে, আমাদের কলমের চার্জের জন্য হুজুরের কাছে আসি। আলহামদুলিল্লাহ বুঝতেন না? তবে একটা কথা বলে যাই পরিষ্কার, ইমাম হাসাইন এবং হুসাইনের শান শুনা যদি কারো মনে শান্তি লাগে, আপনি নিঃসন্দেহে সত্যিকার অর্থে নবীর আশিক। আর যারা ইমাম হাসান এবং হুসাইনের প্রতি সম্মান দিতে জানে না, তারা কখনো সত্যিকার অর্থে নবীর ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক না? বর্তমান প্রেক্ষাপটে